নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সব থেকে সঠিক সমাধান, সব থেকে সহজ সমাধান, সব থেকে দীর্ঘস্থায়ী সমাধান। যদি তুমি নীরব থাকতে পারো, যদি তুমি চুপ থাকতে পারো, যদি তুমি কম কথা বলো, দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে, কথার ভ্যালু বেড়ে গিয়েছে, মানুষের সামনে মর্যাদা বেড়ে গিয়েছে। হ্যাঁ, চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে কম কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের দিনে মানুষের জীবনের সমস্যার মাত্রা অনেক বেশি। সুতরাং চুপ থাকতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেকে নীরব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। চিৎকার করে কখনোই সমস্ত প্রশ্নের উত্তর দেয়া যায় না। চিৎকার করে কখনোই মানুষের মন জয় করা যায় না। তুমি কি চাও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে? তাহলে চুপ থাকতে শিখে নাও, কম কথা বলতে শিখে নাও। না, আমিও এটা জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব নয়। তবে তুমি যদি চুপ থাকতে পারো, তুমি যদি নীরব থাকতে পারো, তুমি যদি একটু কম কথা বলো, দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, যারা একটু কম কথা বলে, দেখবে মানুষ তাদেরকে সম্মান দেয়, মানুষ তাদেরকে অন্যরকমভাবে দেখে। তাই তুমি যদি নীরব থাকতে পারো, তাই তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও, যদি নিজের মর্যাদা বাড়াতে চাও, তুমি যদি চাও যে তোমার জীবনের সমস্যার মাত্রা কম থাকুক, তুমি যদি চাও জীবনটা জটিল না হয়ে সহজ হোক, তাহলে চুপ থাকতে শিখে নাও, কম কথা বলার অভ্যাস করো। হ্যাঁ, কম কথা বলার অভ্যাস করো। সায়েন্স বলে যে কোনো কাজ নাকি 21 দিন করলে সেটা অভ্যাসে পরিণত হয়। তুমি যদি 21 দিন ধরে কম কথা বলার অভ্যাস করো, হয়তোবা সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। তাই 21 দিন ট্রাই করো, 21 দিন কম কথা বলার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করো। তুমি খেয়াল করছো কি না জানি না, দেখবে কোনো ঝামেলায়, কোনো তর্কের ক্ষেত্রে যখন একজন চুপ হয়ে যায়, তখন দ্বিতীয়জনও চুপ হয়ে যেতে বাধ্য হয়। যখন একজন ইগনোর করা স্টার্ট করে দেয়, তখন দ্বিতীয়জনও নীরব হয়ে যেতে বাধ্য হয়। তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও, তুমি যদি চাও যে কোনো ঝামেলা, কোনো সমস্যা যাতে দীর্ঘস্থায়ী না হয়, তাহলে চুপ থাকতে শিখে নাও, কম কথা বলার অভ্যাস করো। হ্যাঁ, কম কথা বলার অভ্যাস করো। শোনো প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, আমি তোমাকে একটা কথা বলি। যদি জীবনে কখনো কারো দ্বারা অনেক অপমানিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি সে অপমানের মাত্রা বেশিও হয়, তাহলেও প্রতিবাদ করতে যেও না। যদি জীবনে কখনো কারো দ্বারা প্রতারিত হও, তাহলেও প্রতিবাদ করতে যেও না। যদি সে প্রতারণার মাত্রা বেশি হয়, তাহলেও প্রতিবাদ করতে যেও না। মনে রেখো, এই পৃথিবীর সমস্ত প্রতিবাদ মুখ দিয়ে নয়, এই পৃথিবীর সমস্ত প্রতিবাদ ভাষার মাধ্যমে নয়, কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে প্রকাশ করতে হয়। হ্যাঁ, কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে করতে হয়। তোমাকে বলি, শোনো, মেহনত করো, নীরবে মেহনত করো, চুপ থেকে মেহনত করো, কম কথা বলে মেহনত করো। তোমার মেহনত যাতে এত গোপনে হয় যেন সফলতা সকলের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন তৈরি করে। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজের প্রতি এতটা সময় ব্যয় করো যাতে কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে না হয়, কাউকে কোনো অপমানের জবাব দিতে না হয়, কোনো বিশ্বাসঘাতককে বুঝাতে না হয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাতে বুঝে যায় যে তুমি সঠিক ছিলে। হ্যাঁ, যদি তুমি মানুষকে চমকাতে চাও, যদি তোমার প্রতি যে ভুল ধারণা আছে সেগুলোকে মানুষের মন থেকে সরাতে চাও, যদি তুমি মানুষের মনে যে সংশয়গুলি আছে তোমাকে নিয়ে, যত নেগেটিভ ধারণা আছে সেগুলোকে রিমুভ করতে চাও, তাহলে নীরব হতে হবে। নীরব থেকে
তোমাকে সমস্ত কিছু করে যেতে হবে। হ্যাঁ, তোমাকে নিজের জায়গাটা করে নিতে হবে। স্বার্থের এই পৃথিবীতে কেউ তোমার জন্য 1 ইঞ্চি জমি পর্যন্ত ছাড় দেবে না। কেউ তোমাকে জায়গা করে দিবে না, কেউ তোমাকে এগিয়ে দিবে না। আর যারা তোমাকে এগিয়ে দিতে আসবে তারা হয়তোবা তার পারিশ্রমিক নেবে। তাই তোমাকেই করতে হবে। হ্যাঁ, নীরবতা অবলম্বন করে তোমাকে সমস্ত কিছু চালিয়ে যেতে হবে। তোমার কি মনে হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা তোমাকে নিয়ে নেগেটিভ ধারণা করে তাদেরকে ধরে ধরে বোঝানো সম্ভব যে তুমি সঠিক? না না, তাই নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও, মেহনত করো। হ্যাঁ, মেহনত করো। তোমার দুঃখের সময়, তোমার কষ্টের সময়, তোমার হতাশার সময় না চিৎকার করে কোনো সমস্যার সমাধান হবে না। তবে এইটুকু বলতে পারি, যদি তুমি চুপ থাকো, যদি তুমি নীরব থাকো, যদি তুমি কম কথা বলো, তাহলে দ্বিতীয় কোনো সমস্যার মধ্যে জড়াবে না, দ্বিতীয় কোনো সমস্যায় পড়বে না। সুতরাং চুপ থাকার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক না কেন, সিচুয়েশন যেমনই হোক না কেন, কম কথা বলার চেষ্টা করো, কম কথা বলার চেষ্টা করো। কখনো কখনো মুখের ভাষা দিয়ে কাউকে তুমি বোঝাতে পারবে না, তাকে সন্তুষ্ট করতে পারবে না, এমনকি তোমার তুমিটাকেও প্রশান্তি দিতে পারবে না। হ্যাঁ, তবে তোমার আত্মাকে প্রশান্ত করবে নীরবতা। কারণ নীরবতা তখনই কথা বলে যখন মুখের ভাষা কথা বলতে পারে না। নীরবতা একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, যে তাকে তার সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে। বর্তমান সময়ে মানুষের কষ্টের মাত্রা বেড়ে গিয়েছে, দুঃখের মাত্রা বেড়ে গিয়েছে। আজ থেকে বহু বছর আগে মানুষ মানুষকে বুঝত, মানুষ মানুষের কষ্টগুলোকে উপলব্ধি করত, একে অন্যের সহায়ক ছিল। কিন্তু আজকাল তো কেউ কারো খবর রাখে না। এখন তো আপনজন, প্রিয়জন, আপন মানুষগুলো অপর প্রান্তে থাকা মানুষগুলোর খোঁজ রাখে না, বুঝতেও চায় না, জানতেও চায় না সে মানুষগুলো কেমন আছে, কিভাবে বাঁচে। আসলে কেউ কারো দুঃখের ভাগ নিতে চায় না, কষ্টের ভাগ নিতে চায় না। কিন্তু দিন শেষে তোমাকেই তোমার তুমিটাকে যত্ন নিতে হবে, কারণ তখন তুমি ছাড়া আর তোমার কেউ থাকবে না। এটাই নির্মম সত্য, এটাই কঠিন সত্য। এই পৃথিবীতে তুমি একাই এসেছো, আবার একাই চলে যাবে। মনে রেখো, দুঃখের সময়, কষ্টের সময় তোমার খারাপ পরিস্থিতিতে চিৎকার করলেও কোনো মানুষ পাওয়া যাবে না তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো। যেখানে তোমার মুখের ভাষার কোনো মূল্য নেই, সেখানে তোমার অনুভূতির কোনো দাম নেই। সেখানে চিৎকার করে কি হবে বলো? চিৎকার করে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়? যেখানে তুমি অপরাধী নও, তবুও এই সমাজের মানুষ তোমার উপরে দোষারোপ করছে, সেখানে তুমি চিৎকার করলেও কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। একটা কথা মনে রেখো, চিৎকার করলেই কখনো কোনো সমস্যার সমাধান হয় না। পরিস্থিতি যখন তোমার বিপরীত দিকে, তখন সেখানে চুপ থাকাই ভালো। হ্যাঁ, যে পরিস্থিতিতে কেউ তোমাকে বুঝতে চায় না, কেউ তোমার মুখের কথার মূল্য দিতে চায় না, তখন চুপ হয়ে যাও, নীরব হয়ে যাও। মনে রেখো, নীরবতা কোনো দুর্বলতা নয়। এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানে না, তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কখন কথা বলতে হবে। আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথনগুলো নীরবেই ঘটে। সব সময় কথা বলে জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে
কখনো কখনো নীরব থাকতে হয়। মনে রেখো, তুমি নীরব তার মানে এই নয় যে তুমি নিষ্ক্রিয়, কারণ ঝড়ের আগে নিষ্ক্রিয়তা ঝড়ের জানান দেয়। হ্যাঁ, এমন কিছু করে দেখাও যেন তার জবাবটা তোমার কর্মের মাধ্যমে পায়। কথা বলার আগে চিন্তা করে নাও, অর্থাৎ তুমি যখন কোনো কথা বলতে যাবে তখন চিন্তা করে দেখবে যে কথাটা আসলেই বলা দরকার কিনা, কথাটা বললে তোমার কথার মূল্যায়ন পাবে কিনা। যদি একান্তই কথাটা বলতেই হয় তাহলে সেখানে কতটুকু কথা বলা প্রয়োজন সেটাও চিন্তা করে দেখবে। যদি সিদ্ধান্ত নিতে না পারো তাহলে বিরত থাকবে, চিন্তিত হবে না। এসব বিষয়ে চিন্তা করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। সৎ ইচ্ছা থাকলে 2-1 মিনিটের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। আর মানুষের দ্বারা আঘাত পেলে যদি আঘাত সহ্য করতে খুব বেশি কষ্ট হয়, যেখানে তোমার কথা বলার কোনো মূল্য থাকবে না, সেই পরিস্থিতিতে চুপ করে সরে আসো। সৃষ্টিকর্তাকে স্মরণ রাখো। এই পৃথিবীর মানুষ তোমাকে নিরাশ করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা নয়। এই পৃথিবীর মানুষ তোমাকে নিরাশ করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা নয়।